আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের রবকে চিনার তৌফিক দান করুন। দেখুন আমাদের রব আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি একটি কথা বলেই। আমরা কি আল্লাহর কাছে চক্ষু চেয়েছিলাম? কেউ চেয়েছেন? আপনি চেয়েছেন? আমি চেয়েছি? চাই নাই, আল্লাহ এমনিই দিয়েছেন। দুই চোখে, এক একটা চোখের মাঝে 13 কোটি তার আছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ডাক্তাররা কখনো নাস্তিক হয় না। তারা যখন মানুষের শরীর নিয়ে গবেষণা করে, চিকিৎসকরা দেখতে পায় এটা কিভাবে সম্ভব। কোনো স্রষ্টা যদি নিপুণভাবে সৃষ্টি না করে এটা সম্ভব নয়। তার মানে হচ্ছে দুই চোখে 26 কোটি তার রয়েছে, রগ রয়েছে। আপনি ধুলাবালুর মাঝে হাঁটবেন, আপনার চোখটা নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার চাওয়া ছাড়াই চোখের মাঝে এক ধরনের পানি দিয়ে দিয়েছেন। আপনার চোখ আপনার ইচ্ছা ছাড়াই অটোমেটিকলি পলক ফেলতেছে কি না? আবার চোখের উপরে রয়েছে পাপড়ি। এই পানিটা বারবার যখন ভিতরে নড়াচড়া করছে, সব ময়লাগুলো এক পাশ হয়ে যাচ্ছে। আপনি যখন ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে দেখতেছেন সব ময়লা একসাথে চলে আসছে, আপনার চোখের কোনো ক্ষতি হচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। তাই রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলি আল্লাহু আকবার। হে মানুষ, তোমাকে তোমার রব সম্পর্কে কোন জিনিস ঢোকাই ফেলে রেখেছে? কেন তুমি তোমার রবকে চিনো না? কেন তুমি রবের ইবাদত করো না? অথচ তোমার সৃষ্টির উদ্দেশ্য ছিল তোমার রবের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য হচ্ছে তারা যেন আমার ইবাদত করে। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, তুমি কি মনে করেছো তোমার সৃষ্টিটা অনর্থক আর তুমি আমার কাছে ফিরে আসবে না? আমাদের প্রত্যেককে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে, প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব চোখের পানি ফেলতেন আর বলতেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজানু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু ওয়া তাআহহাবু লিল আরদিল আকবার আলা মান লা তাখফা আলাইহি আমালুকুম। তোমার হিসাব নেওয়ার পূর্বে, কিয়ামতের দিন যখন তোমার হিসাব নেওয়া হবে, তার আগে নিজের হিসাব নিজেই নিয়ে নাও। তোমার আমলনামা ওজন করার পূর্বে নিজেই আমলনামা নিজেই ওজন করে নাও। সেই মহান মনিবের দরবারে হাজির হওয়ার পূর্বে নিজের প্রস্তুতি নিজেকে গ্রহণ করো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সহি শুদ্ধভাবে কোরআনের তিলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন বুঝে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।